আজকাল বুঝছেন দালালদের নিয়ে কিছু বলাই যায় না। দালালদের নিয়ে কিছু বললেই আপনার দালালের যে কিছু স্যামসা আছে না, অনলাইনেও আছে স্যামসারা। এই স্যামসারা আপনার সাইটটা ধরে গালিগালাজ করে। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন এই ভদ্রলোককে নিয়ে। তার নাম হচ্ছে ইলিয়াস। এই লোককে তো সৌদি আরবের প্রায় সবাই চিনে। তাকে নিয়ে ভিডিও বানাইছিলাম যে এই লোকে আমার টাকা টুকা মাইরা দিছে। তো একটা সময় সেও আমার প্রিয় মানুষই ছিল, তাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম, তাকে ফলো করতাম। তো যখন আমার নিজের সাথে এই কাহিনী ঘটছে, নিজের চোখে দেখছি অনেক কিছু, পরে তাকে তো আগেই তাকে নিয়ে আমি ভিডিও বানাই নাই। কারণ আমার সাথে কাহিনী ঘটছে রোজার ঈদের পরে, বেশ কিছুদিন পরে, মাসখানেক হয়েছে আর কি, মানে গত মাসে আর কি, গত মাসের শুরুর দিকে। তো তাকে আমি হোয়াটসঅ্যাপে অনেক রিকোয়েস্ট করছি, ফোন করছি, অনেক মেসেজ করছি। যখন কোনো সমাধান পাই নাই তখনই ভিডিও বানাইছি। তো ভিডিও বানানোর কারণে বা তাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করার কারণে তার যে কিছু মানে চামচ আছে, তারা আমাকে মানে কমেন্টের বিপরীতে অনেক বিভিন্ন ধরনের মানে অপমানজনক কমেন্ট করছে। মানে তাকে আমি, সে বড় হইতেছে, মানে বড়র দিকে যাইতেছে, এটা আমার সহ্য হয় না, বা আরও অনেক কিছু। বা আমি দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে তার বদনাম করি, গিবত গাই। সে অনেক ভালো মানুষ, তার মানে পায়ের সমান যোগ্যতাও আমার নাই, তার পিছে পিছে হাজার হাজার মানুষ ঘুরে। এই তো আরও অনেক কথা, এগুলো আমার সহ্য হয় না। আরে ভাই, সে কি আমার কোনো আত্মীয় স্বজন নাকি? তার পিছে হাজার মানুষ ঘুরুক আর লক্ষ মানুষ ঘুরুক, তাতে আমার কি? সে কোটি কোটি টাকা ইনকাম করুক, যা দালালি করুক, যা মন চায় তাই করুক। আমার যখন স্বার্থে আঘাত লাগছে, আমি তাকে নিয়ে কমেন্ট করছি, ভিডিও বানাইছি। আমার টাকা মেরে দিছে, আমি ভিডিও বানাইছি। আমার টাকা মেরে দিছে, আমার ক্ষতি হয়েছে, আমি তার ভিডিও বানাইছি, কমেন্ট করছি। তাই আমি যদি ক্ষতির সম্মুখীন হই কারো দ্বারা, বা কারো দ্বারা আমার কোনো লস হয়, কেউ যদি আমার টাকা মেরে দেয়, এটা কি আমি প্রকাশ করতে পারবো না? এটার কি আমি প্রতিবাদ করতে পারবো না? এই প্রতিবাদ করলেও দোষ। আমি তো মিথ্যা কথা বলি নাই। আমি যদি মিথ্যা কথা বলতাম, তার বিরুদ্ধে মানে মিথ্যা অপবাদ দিতাম, তাহলে আমাকে বলতে পারতেন যে না, আমি মিথ্যা কথা বলতেছি, তার মানে ভালো কিছু আমার সহ্য হয় না। সে যা মনে হয় তাই করুক, আমার কোনো আসে যায় না, আই ডোন্ট কেয়ার। রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে? সে যা মন চায় তাই করুক, আমার তাতে যায় আসে না। আমার টাকা মেরে দিছে, তার দ্বারা আমি ক্ষতির সম্মুখীন হয়েছি, আমার লস হয়েছে, সেইটাই আমি ভিডিওতে তুলে ধরছি, আর সেইটাই আমি আমার কমেন্টে বা পোস্টে তুলে ধরছি। এতে আমার দোষের কিছু দেখি না, ঠিক আছে? তো কারো সম্বন্ধে কিছু বলার আগে আমার কমেন্টে যে আমাকে নিয়ে গালিগালাজ করছেন, তার যে শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমি বলি চামচ, তো শুভাকাঙ্ক্ষী বলেন আর চামচই বলেন। তো একজন মানুষকে মানে আঘাত করার আগে, গালিগালাজ করার আগে অবশ্যই ভেবে চিনতে, একটু জাইনা শুনা তারপরে বলবেন।